ডিম দিয়ে যখন কোনো রেসিপি আমরা করি, অনেক সময় খেতে খেতে আর ভালো লাগে না, কিন্তু ডিম ছাড়া আর কিছু নেই, ধরুন ডিম রান্নাই করতে হবে, তখন কিন্তু এই রকম একটা রান্না আপনারা করতে পারেন। এখানে আমি বাটিতে 2টো ডিম ভেঙে নিয়েছি, আর এর মধ্যে আমি 2 চামচের মতো আমি বেসন দিয়ে দিলাম। দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর সেই বেসন দেওয়া ডিমটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে দেখুন, এর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়েই দেখুন, লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি, যেহেতু এক হাতে মোবাইল ধরে আমার ভিডিও করতে হয়, তাই অনেক কিছুই আমি দেখাতে অনেক প্রবলেম হয়ে যায়, তাই বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। দেখুন, এই ডিমে আর বেসনটা আমি মিশিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি ভারতের আসামের হোজাই থেকে আজকের ভিডিওটি আমি করছি। আমি জয়া দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা মাহে রমজানের। দেখুন বন্ধুরা, ওই যে ডিম আর বেসনটাকে একসঙ্গে আমি মিশিয়ে নিলাম, এটাকে দিয়েই আমি একটা বড় করে অমলেট করব। আর এই অমলেটটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। ডিমের গন্ধ কিন্তু থাকে না, কিন্তু এটা টেস্টটা আমি কি করে বোঝাবো, আপনারা অবশ্যই আমি যেভাবে করছি ভালো করে দেখে আপনারা এরকম করে বানাবেন, বানিয়ে আপনারা খাবেন, দেখবেন অসম্ভব টেস্টি লাগে। এখন আমি এটাকে ধীরে ধীরে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে তারপরে একটু যখন শক্ত হয়ে যাবে তখন ওপিঠ উল্টে দেব। আমি ইফতারের জন্য অন্য রান্না করেছি, আর এটা রান্না করছি আমার সেহরির জন্য, রান্না করে আমি রেখে দেব। আজকে আমার আর শরীরটা ভালো লাগছে না, আর তাই আমি মনে মনে চিন্তা করলাম যে আজকে এখনই রান্না করে ফেলি। আর যদি রাত্রে ছেলে বলে মাছ খাবে, তাহলে ওর জন্য মাছ রান্না করব। এখন দেখুন বন্ধুরা, আমি ডিমটা ভালো করে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি, আর দেওয়ার পর কিন্তু ডিমটা ধীরে ধীরে এখন শক্ত হয়ে গেছে। এখন একটু সময় আমি ওয়েট করে এখন ধীরে ধীরে আমি ডিমটাকে আবার ওপিঠ উল্টে দেব। ওপিঠ উল্টে দিলে তখন এটা খুব সুন্দর একটা অমলেট হয়ে যাবে, কিন্তু কেউ খেলে বুঝবে না যে এটাতে ডিম আছে। এই দেখুন, এই আমি উল্টিয়ে দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা রান্না করতে করতে অনেক কিছুই কিন্তু আমরা মনের থেকে অনেক আমরা একটার পর একটা রান্না নতুন নতুন আমাদের মাথায় এসে যায়। দীর্ঘদিন রান্না করতে করতে এই সমস্তগুলি আমাদের মনের মধ্যে আসে, তাই তো এগুলি আমরা আবার আরেকজনের সঙ্গে শেয়ার করি। আর এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে কিন্তু আমরা অনেক কিছু একে অন্যের সঙ্গে শেয়ার করি। এতে আমাদের কিন্তু এই রান্নার সম্পর্কেও আমাদের মাথায় বুদ্ধি বেড়ে যাচ্ছে। আর আরেক কথা হলো, যে কোনো ঘরের কাজ বলুন, যে কোনো কিছুই হোক, আমরা ইউটিউবে একে অন্যের কাছ থেকে কিন্তু অনেক কিছু আমরা এভাবে অনেক বুদ্ধি, অনেক টিপস আমরা লেনদেন করছি, তাই নাকি বন্ধুরা? দেখুন, আমি এটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কেটে এটা দিয়ে আমি কি করব, তাহলে দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় এই রেসিপিটা। অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন। বন্ধুরা, অনেকেরই এমনিতে ডিম খেতে ভালো লাগে না, ডিমের গন্ধ লাগে, কিন্তু যদি এভাবে বেসন দিয়ে আপনারা বানান তাহলে কিন্তু দেখবেন এই ডিমের গন্ধটা আর থাকবে না, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে। আমি এটাতে পেঁয়াজ দেইনি। আপনারা এরকম করে বানিয়ে কিন্তু অনেক সময় চায়ের সঙ্গেও খাওয়া যায়, খুব ভালো লাগে। আমি খাই কিন্তু এরকম বানিয়ে, আর রেসিপিতেও দেওয়া যায়, বা কোনো অতিথিকেও দিতে পারবেন চায়ের সঙ্গে, বা আপনারা এরকম করে বানিয়ে এমনিতে ডালের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আজকের আমার এই ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু
দেখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাদর আমন্ত্রণ রইল। লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি করছি। আজকে আমি ব্লগ ভিডিও আর আনিনি, আমি রান্নারই ব্লগ ভিডিও আমি নিয়ে এসেছি। প্রতিদিন এই রমজান মাসে আমাদের কাজের অনেক চাপ, আর এই কাজ করে আবার সম্পূর্ণ দিনের ব্লগ ভিডিও করাটা অনেক কঠিন হয়ে যায়। তখনই মধ্যেই রান্নাটাই শেয়ার করি। দেখুন এখানে আমি পেঁয়াজ দিয়ে কিন্তু রান্না করব না এই রেসিপিটা। আমি এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম এখানে সামান্য আদা থেতো করা। এখানে কিছু গ্রেট করা আদা আছে, সেই আদাগুলিকেও দিয়ে দিলাম। এখন বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁপে আর আলু। এটাতে আমি পেঁয়াজ দেব না, পেঁপের তরকারিতে পেঁয়াজ দিলে ভালো লাগে না আমার কাছে, আর এমনিতেও আমি পেঁয়াজটা বিশেষত বেশি খেতে আমার বেশি ভালো লাগে না, তাই আমি পেঁয়াজ ছাড়া দিলাম। আপনারা যদি পেঁয়াজ দিয়ে বানাতে চান তাহলে আপনারা পেঁয়াজ দিতে পারেন, কোনো প্রবলেম নেই। দেখুন এখানে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁপের মধ্যে এখন একটু সামান্য হলুদের গুঁড়া দেব। পেঁপের তরকারিতে বেশি হলুদ দিলে ভালো লাগে না। পেঁপে বা লাউ পেঁপেতে একটু কম করেই হলুদ দিতে হয়। এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো করে এগুলিকে আমি কষিয়ে নেব। খুবই ভালো পেঁপে, আমার গাছের পেঁপে। আর মনে মনে চিন্তা করলাম পেঁপেটা কিভাবে রান্না করব, কিভাবে রান্না করলে খেতে একটু ভালো হবে। তাই সেহরির জন্য রান্না করে রাখছি। পেঁপে তো অনেকই ভালো, গ্যাস অম্বল কিছু হয় না পেঁপে খেলে। তাই মনে মনে চিন্তা করলাম এভাবেই সেহরির জন্য রান্না করে রাখি। দেখুন খুবই হালকা তেলে রান্না করছি। আর এখানে আমি একটু জিরা পাউডার আর একটু আমি দিয়ে দিলাম এখানে মিট মশলা, তাহলে গন্ধটা একটু ভালো আসবে। আমি অনেক সবজিতেই এরকম সামান্য পরিমাণে একটু মিট মশলা দিয়ে দিই, তাহলে গন্ধটা খুব ভালো লাগে। এখন এটাকে ভালো করে আরেকটু কষাবো, কষিয়ে তারপরে এটার মধ্যে আমি জল দেব। জল দিয়ে দিলাম। জলটা কিন্তু আমি এখানে গরম জলটা ব্যবহার করেছি, না হলে পেঁপে শক্ত হয়ে যায়, সেদ্ধ হতে চাবে না। আর এমনিতেও যে কোনো রেসিপিতে গরম জল দিলে রেসিপির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। সকল বন্ধুদের আবারও অনেক শুভেচ্ছা জানাই, এবং যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন সবাই একটি করে লাইক দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা দেখুন এখন আমি জল দিয়ে দিলাম এবং কালারটাও খুব সুন্দর হয়ে গেছে। এখন এই ঢেকে দিচ্ছি। ঢেকে দেখুন এই আমি অমলেটগুলি করে রেখেছিলাম, অমলেটগুলিও দিয়ে দিলাম। এগুলিতে অনেকটা রেসিপির মধ্যে যে ঝোল দিয়েছি ঝোল টেনে নেবে। আর এখন পেঁপেগুলিও সিদ্ধ হয়ে গেছে। আর আমি এই ভয়েসটা কিন্তু পরে দিয়েছি, আমার সেহরির পরে। অসম্ভব টেস্টি হয়েছে। এখন এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। একটু বাটার দিয়ে দিলে আরও বেশি টেস্ট হয়ে যাবে রেসিপিটা। তাই খেতে খুব দুর্দান্ত একটা টেস্ট লাগে। আর এই কারণেই কিন্তু আমি পেঁয়াজ দেইনি। আমি পেঁয়াজ রসুন নিরামিষ সবজিতে বেশি দেই না, কারণ আমি একটু বাটার বা ঘি আমি অ্যাড করি, তখন পেঁয়াজ রসুন থাকলে বেশি টেস্ট লাগে না, তখন গন্ধটা কিন্তু অন্যরকম হয়ে যায়। দেখুন বন্ধুরা, কেউ বুঝবে না এখানে যে আমি বেসন অ্যাড করেছি। আর আমি দুটো ডিমের মধ্যে আমি এই বেসন আরও 2-3 চামচ অ্যাড করে আমি এটা বানিয়ে নিলাম। এরকম করে আপনারা ঘরে বানাবেন, এবং এই যে মাখো মাখো রেসিপিটা পেঁপের হয়েছে, এত যে টেস্টি হয়েছে বলার মতো না। আপনারা এরকম করে খাবেন, বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে, আর খুবই ভালো লাগে।
তাই দেখুন আমি সবজিটা আমি বাটিতে ঢেলে নিলাম, কত সুন্দর লাগছে। আর কথার ফাঁকে ফাঁকে আমারও ভিডিওটা শেষ পর্যায়ে এসে গেছে। সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। দেখুন রাত্রে সেহরির সময় ছেলে বলছে একটু মাছ রান্না করতে, ওর জন্য আবার একটু মাছ রান্না করলাম। এই রান্নার সঙ্গে বন্ধুরা এখানে আমি চানা ফ্রাই করেছি আর ডালের পকোড়া বানিয়েছি, এখানে বাঁধাকপি রান্না করেছি বন্ধুরা। এগুলি ইফতারের জন্য আর সেহরির জন্য এই রেসিপিটা